আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে এখন অভূতপূর্ব একটি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আবার আন্দোলনের ধারা শুরু হয়েছে এবং এই আন্দোলনের ধারায় ছাত্ররা তো নেতৃত্ব দিচ্ছেই, তারা সম্মুখ ভাগে আছে, কিন্তু পাশাপাশি অন্যান্য দল, সংগঠন, সাধারণ মানুষও কিন্তু সম্পৃক্ত হচ্ছে। নানা জায়গা থেকে খবর আসছে। দুটি গণমাধ্যমে দুই জায়গার খবর যেটি দিয়েছে যে উত্তরায় বৃষ্টি উপেক্ষা করে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে সাধারণ মানুষ, শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল। দর্শক, যে খবরটি এসছে যে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারে। এর মধ্যেই একে একে রাজুক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হতে থাকলেন শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা। খেয়াল করেন যে আন্দোলনটা কিন্তু এখন শুধু শিক্ষার্থীদের মাঝে নেই, শিক্ষকরা আসছেন, অভিভাবকরাও আসছেন। সকাল 10:30টার মধ্যেই ভরে গেল প্রতিষ্ঠানটির সামনের সড়ক। ছাত্র হত্যার বিচার দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার 10টা থেকে ঢাকার উত্তরায় রাজুক উত্তরা মডেল কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও অভিভাবক। 2 ঘন্টা ব্যাপী এই বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় কলেজের সামনে সড়কের যান চলাচল। গত বুধবার সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়। তবে উত্তরায় শিক্ষার্থীরা আজ এই কর্মসূচি পালনের ঘোষণা দেন। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা, কিন্তু সেখানে কোনো প্রকার উস্কানি ছাড়াই হামলা চালায় ছাত্রলীগ। পরে পুলিশ তাদের আন্দোলন দমানোর জন্য গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করে অসংখ্য সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। হত্যাকাণ্ডের পর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। পুলিশের গ্রেপ্তার আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা যে কোনো মূল্যে এই ধরনের অন্যায় বন্ধের দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া এইচএসসি পরীক্ষার্থী সাজ্জাদুর রহমান বলেন, কি দোষ ছিল আমার ভাইয়ের মুগ্ধের, কি দোষ ছিল এই শিশু মেয়েটির যে বারান্দায় দাঁড়িয়েছিল, কি বা দোষ সে এতগুলো নিরীহ মানুষ মারল, কেন নির্মমভাবে তাদের হত্যা করা হলো। আমরা এই প্রতিটি হত্যার বিচার চাই। সমাবেশে সাজ্জাদ আরো বলেন, আমি এইচএসসি পরীক্ষার্থী, কিন্তু আমি পড়ায় মনোযোগ দিতে পারছি না, কারণ পুলিশ আমার সহপাঠী ভাইকে কোনো প্রকার অপরাধ ছাড়া ধরে নিয়ে যাচ্ছে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। আমরা আমাদের ভাইকে জেলে রেখে আর কোনো পরীক্ষায় বসতে পারবো না। বক্তব্যে রাকিব নামের আরেক শিক্ষার্থী বলেন, সরকার আমাদের জনগণের ট্যাক্সের টাকায়, আমার বাবার পরিশ্রমের টাকায় গুলি কিনেছে দেশের স্বার্থে কাজে লাগানোর জন্য, কিন্তু সেই গুলি দিয়ে আমাদের মতো সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই অন্যায় মেনে নেব না। আমরা প্রতিটি হত্যার বিচার চাই। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই উত্তরার 6 নম্বর সেক্টরের রাজুক উত্তরা মডেল কলেজের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। তারা প্রথমে সমাবেশ করে বক্তব্য দেন, পরে কলেজের সামনে বিক্ষোভ মিছিল করেন। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। স্লোগানগুলোর মধ্যে ছিল, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, সামনে আসছে ফাল্গুন, আমরা হব দ্বিগুণ, তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। শিক্ষার্থীদের সঙ্গে সমাবেশে অংশ নেন কলেজের অনেক শিক্ষক ও অভিভাবক। তারাও অনেকে শিক্ষার্থীদের সঙ্গে বিচারের দাবিতে স্লোগান ধরেন। ফারজানা সুলতানা নামের একজন অভিভাবক বলেন, আমার মেয়ে কলেজে পড়ে, এখন বাসা থেকে বের হলেই আর মনে শান্তি পাই না, সারাক্ষণ আতঙ্কে থাকে। আমিও এই ধরনের অন্যায়ের বিচার চাই, তাই বৃষ্টি উপেক্ষা করেই মেয়ের সঙ্গে কর্মসূচিতে এসেছি। দর্শক, বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কোন দিকে। অন্যদিকে আজকের পত্রিকার একটি খবর দিয়েছে যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল। এখানে ভিন্ন ধরনের ছাত্র জনতা মিলে গণমিছিল করেছে। রাজধানী সায়েন্স ল্যাবে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল। শুক্রবার জুমার নামাজের পর দুপুর 2টার দিকে এই মিছিল শুরু হয়।
গণমিছিলে থাকা আব্দুল্লাহ মাহমুদ নামের একজন ছাত্র বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফার প্রতি সমর্থন রেখে আজকের কর্মসূচিতে আমরা জড়ো হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় মিছিলে যোগ দেওয়া ছাত্র জনতা, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে ইত্যাদি স্লোগান দিতে থাকে। এ সময় সায়েন্স ল্যাবরেটরি বায়তুল মামুর মসজিদের নিচে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শক, আন্দোলনের আরো খবরাখবর আসছে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।